ষোলো আনা বাঙালিয়ানা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও যেখানে আমি চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ রান্না করেছিলাম। এবার এটাকে কি বলবেন আপনারাই জানেন, মানে আপনারা বুঝবেন ভালো করে। আমি সামান্য একটু রান্না করেছিলাম, যেমন পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো, লঙ্কা এগুলোকে আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছিলাম। প্রথমত বলে রাখি, চিংড়ি মাছটাকে আমি প্রথমে ভেজে তুলে রেখেছি, কিন্তু আমি সেটা আর ভিডিও করতে পারিনি। তাই এটাকে হালকা মতন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পরে এইটা ভেজে পরে আপনি যদি মিক্সিতে পিষে রান্না করেন তাহলে টেস্টটা খুব ভালো হয়। এমনি আমরা কাঁচা মশলা দিয়ে করি, কিন্তু কাঁচা মশলার গন্ধটা থেকে যায়। তাই আমি সাধারণত এরকমভাবেই চিংড়ি মাছটা রান্না করি। পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা এগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে সেটা পিষে নিয়েছি। দেখুন, মিক্সিতে এরকমভাবে পিষে নিয়েছি। এরপরে যেরকমভাবে রান্না হয় সেরকমভাবেই রান্না করেছিলাম। খুব সামান্যই জিনিস দিয়েই রান্না করেছিলাম। বোনের বাড়ি গিয়েছিলাম, তাই বোনের বাড়িতে রান্না করতে ইচ্ছে করলো, তাই করেছিলাম। তো আপনারা কে কীরকমভাবে চিংড়ি মাছ রান্না করেন আমাকে জানাবেন। আমি এবারে সামান্য তেলে এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। জাস্ট বোনের মেয়ে খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ, জিয়া। তাই মনে হলো যে আমি একটু রান্না করি আজকে। বোনকে বললাম যে দে, আজকে আমি রান্না করব। হ্যাঁ, তো তাই এই রান্নাটা করেছিলাম। খুব একটা ভালো রান্না আমি যদিও করতে পারি না, তবুও করেছিলাম। আর বোনের বাড়ির জানলার দিক থেকে এত সুন্দর লাগে পরিবেশটা দেখতে। ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল। আর আপনারা কীভাবে চিংড়ি মাছ রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। এরপর এটাতে নুন, হলুদ, সামান্য জিরে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে পরে সামান্য পরিমাণে মশলা দিয়েই আমি রান্না করেছি। দেখুন কিভাবে রান্নাটা করেছিলাম। তো এই পরিবারটা আমার নতুন পরিবার, ষোলো আনা বাঙালিয়ানা। আমি আশা করব আপনারা সকলেই আপনাদের এখানে ভালো লাগে। আমি এখানে ডেইলি ভ্লগ তো করি না, কিন্তু সব মিলিয়ে মিশে যেটা আমার ভালো লাগে আমি সেটাই পোস্ট করি, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো এই তরকারিটা এটা যখন রান্না করলাম তখন ভালো একটু ছোট্ট ভিডিও বানাই, তাই আপনাদের জন্য বানালাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুব একটা বড় ক্রিয়েটার তো আমি নই, জাস্ট এই স্টার্ট করেছি। তবে আমার অন্য চ্যানেল আরও আছে। আমার বিজনেস আছে, একটা ছোট্ট বুটিক আছে। সেই বুটিকের একটা চ্যানেল আছে, সেখানে আমি বিজনেসের সব কিছু দিই। আর একটা আমার ওম সাঁইরাম চ্যানেল আছে, যেটাতে আমার ঠাকুরের সব কিছু আমার ভিডিও হয়। যেহেতু আমার সাঁই বাবার আমি ভক্ত, তো সাঁই বাবার পুজো হয় আমার বাড়িতে, তাই আমি সাঁই বাবার জিনিস বা অন্যান্য ঠাকুরের ভিডিও আমি ওটাতে দিই। এটা আমার নিউ স্টার্ট হয়েছে। ভাবলাম ডেলিকার যে কিছু মানে বানায় বা যে কিছু ভালো লাগে আমার, সেগুলো আমি রিলে বা বড় ভিডিওতে আপলোড করে থাকি। তো দেখুন এইভাবে আমি চিংড়ি মাছটা রান্না করেছিলাম, হালকা একটু হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো দিয়ে। আর মশলাটাকে আমি যেভাবে ভেজে পরে বেটে নিয়েছিলাম, মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেটা দিয়েই শুধু রান্না করেছিলাম, আর কিচ্ছু না। মানে আমি লঙ্কা গুঁড়ো বা এইসব ইউজ খুব একটা করি না। এবারে এটার মধ্যে ওটা ফুটে যাওয়ার পর মশলাটা, জাস্ট চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি মশলাটা, পেঁয়াজ রসুনটা এইভাবে ভেজে পরে আপনারা পিষে নেন মানে মিক্সিতে, তাহলে সেটা টেস্টটা আলাদাই হয়ে যায়। বেশিক্ষণ ভাজতেও হয় না, বেশি কিছু করতে হয় না, কারণ ওটা অলরেডি ভাজাই থাকে। তাই এভাবে ভাজলে ভালো লাগে, গন্ধটা হয় না, বেশি কষতেও হয় না। দেখুন এইভাবে আমি চিংড়ি মাছটা মোটামুটি আমার হয়েই গেছে। জাস্ট আরও 5 মিনিট ফুটিয়ে পরে তার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে সাজিয়েছিলাম। আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, দই দিতে পারেন বা অনেক কিছু দিতে পারেন, বাদাম দিতে। তবে সেটা দই বা বাদাম এগুলো নিরামিষই ভালো লাগে, যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম তাই এইভাবেই করেছিলাম। এবার সেটার পর তো বোনের মেয়েকে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেই হবে। ও বসে আছে খাওয়ার জন্য। আমি রান্না করেছি, এবার মামনি যেভাবেই রান্না করুক ওর মোটামুটি ভালোই লাগে। কেমন টেস্ট হয়েছিল ওই বলেছিল যে ভালোই লাগছে, মামনি খুব ভালো হয়েছে। তো দেখুন ও খেতে বসেছে, খুব মিষ্টি মেয়ে জিয়া, আমার ছোটো বোনের মেয়ে।